বাইরে ভাই বাড়িতে বসে থাকতে থাকতে বোরিং ফিল করতেছি, তাই চলে গেলাম শান্তির জায়গায়। আর কোথায় গেলাম, কি করলাম আজকে থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে যাচ্ছি জিয়ারতের উদ্দেশ্যে মাজার সফরে। আর আমি যাব কিছু ভাই ব্রাদারের সঙ্গে। তাই দেরি না করে বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়লাম, কারণ আমরা যে গাড়ি দিয়ে যাব ওই গাড়িটা আমাদের মেইন রোডে। আর আমার থেকে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। তো অনেকক্ষণ হাঁটার পরে আমি চলে যাই আমাদের মেইন রোডে। আমার থেকে একটু দেরি হওয়ার জন্য তারা আমার জন্য দাঁড়ায় আছে, তাই আমিও দেরি না করে গাড়িতে উঠে বসলাম। আর আমি গাড়িতে গিয়ে বসলাম জানালার পাশে, কারণ প্রাকৃতিক বাতাস খেতে হবে। তো গাড়ির ড্রাইভারও দেরি না করে গাড়িটা স্টার্ট দিয়ে দিল। সামনে গিয়ে আমাদের আবারও দাঁড়াতে হবে, কারণ ওখানে আরও 2-1 উঠবে। আর আমরা রওনা দিলাম সকাল 8:30। গাড়ির গতিতে গাড়ি চলতেছে, আর আমার মতো আমি ভিডিও করে যাচ্ছি। আর একটু সামনে এসে গাড়িটাও একটু দাঁড়াই, কারণ আমাদের সঙ্গে যারা যাবে তারা গাড়িতে উঠবে। এখন আমাদের সব কিছু ঠিকঠাক আছে, এখন আমরাও রওনা দিয়ে দিলাম জিয়ারতে মাজার সফরের উদ্দেশ্যে। আর আজকের সকালের ওয়েদারটাও কিন্তু মনোমুগ্ধকর ছিল। তো আমাদের প্রথম মাজার সফর হবে পাগলা মামার মাজারে, যেটা চট্টগ্রাম রাঙ্গুনিয়া মরিয়মনগর সমনিতে অবস্থিত। আর এখানে বড় কোনো গাড়ি আসে না, তাই আমাদের হেঁটে আসতে হয়েছে। তো অবশেষে আমরাও মাজারে উপস্থিত হলাম আর জিয়ারত করে নিলাম। তো অবশেষে আমাদের মাজার জিয়ারতও শেষ হলো। এবার যাবো আমরা মাইজভান্ডারে, যেটা চট্টগ্রাম ফটিকছড়িতে অবস্থিত। তো আমরাও দেরি না করে গাড়িতে উঠে বসলাম, আর গাড়িও স্টার্ট করে দিছে মাইজভান্ডারে যাওয়ার উদ্দেশ্যে। আর আপনারা যদি বাইরে লক্ষ্য করে দেখেন, আকাশটা মেঘে ভরা আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর অনেকটা পথ অতিক্রম করার পরে চলে আসলাম মাইজভান্ডার দরবার শরীফে। আর মাইজভান্ডার দরবার শরীফ হচ্ছে তরিকার জন্য বিখ্যাত। আর এখানে একবার আসলেই বাড়িতে যাইতে মন চাইবে না, কারণ মনে হয় সব সুখ শান্তি এখানে। আর আমরা এখন যাব গোসল করতে। আর এখানে একবার গোসল করলে মাথার ভিতর টেনশন আর দুশ্চিন্তা কোথায় হারিয়ে যায়, মনের ভিতর আলাদা একটা শান্তি চলে আসে। আর এখানে প্রতিদিনই মানুষের ভিড় আর জমজমাট হয়ে থাকে। আর আমি এখন দাঁড়িয়ে আছি গৌসুল আজম মাইজভান্ডারের রওজার সামনে, আর সামনের পুকুরে আমি গোসল করব। আর আমরা যারা আসছিলাম তারা একটু আলাদা হয়ে যায়, যার কারণে খুঁজতে একটু দেরি হয়। তো আমারও গোসল সম্পূর্ণ হলো, এবার মাজার জিয়ারত করতে হবে। তো আমরা সবাই যে যার মতো মাজার জিয়ারত করতে শুরু করলাম। আর সত্যি বলতে আমি এখানে আসার পরে আমার দুশ্চিন্তা এবং মাথার টেনশন কোথায় জানি হারিয়ে গেছে। এক কথায় বলতে গেলে আমার অনেক ভালো লাগতেছে এখানে এসে। এখানে সবাই একজন এক নিয়ত করে আসে, আর যে যার মতো করে মাজার জিয়ারত করে। আর আমরা সবাই একটা করে মাজার জিয়ারত শেষ করতেছি। আর এই মেজভান্ডার দরবার শরীফটি সুফিবাদীদের একটি শাখা, যা সৈয়দ আহমদুল্লাহ মেজভান্ডারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আর এই মেজভান্ডার দরবার শরীফটি ভক্তদের মিলনের স্থল। আর এখানে প্রতি বছর উরুস অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের মাজার জিয়ারত শেষ হলো। আর এবার যাব দুপুরের খাবার খেতে। তার জন্য আমি টিকিট নিয়ে নিলাম, আর টিকিটটা এখানে জমা দিয়ে ভিতরে ঢুকতে হয়। আর এখানে ভিতরের পরিবেশটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা। তো অবশেষে আমার খাবার পেয়ে গেলাম আমি। তো আমিও দেরি না করে বসে পড়লাম ভাত খেতে, কারণ অনেক ক্ষুধা লাগছে। খাবারটাও কিন্তু অসাধারণ ছিল। তো আমার ভাতও খাওয়া শেষ হলো। আর এখন যাব আমরা বাইজিদ বুস্তামি দরবার শরীফে। আর বাহিরের আকাশটাও কিন্তু মনোমুগ্ধকর ছিল। তো আমরাও দেরি না করে রওনা দিয়ে দিলাম। অনেকটা পথ অতিক্রম করার পরে আলহামদুলিল্লাহ চলে আসলাম বাইজিদ বুস্তামি দরবার শরীফে। তো আমরাও দেরি না করে গাড়ি থেকে নেমে পড়লাম, আর আমরা সবাই মাজারের দিকে রওনা দিয়ে দিলাম। আর এখানের পরিবেশটাও খুব ভালো ছিল। আর সামনে গিয়ে দেখতে পাই পুকুরে কিছু প্রাণী দেখা যায়, যেগুলো কচ্ছপের মতো দেখতে। এগুলো কচ্ছপের মতো দেখতে হলেও কিন্তু এগুলোর নাম হচ্ছে কাসিম। আর এগুলোকে সবাই খাবার খাওয়ায়, তাই আমরাও দেরি না করে তাদের জন্য খাবার নিয়ে নিলাম। আর যদি লক্ষ্য করেন এখানের পরিবেশটা, তাহলে অনেক ভিড় এখানে। তবু আমি সবার থেকে একটু জায়গা করে নিয়ে এদেরকে খাবার খাওয়ানোর জন্য এগিয়ে গেলাম। আর এগুলো বাইজিদ বুস্তামির মাজার উপস্থাপনার পরে এখানে দেখা যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলোর বয়স 300 থেকে 400 বছর পর্যন্ত এইরকম। আর এগুলো শুধু এখানে দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। আর এই বাইজিদ বুস্তামির মাজারটি আমাদের চট্টগ্রাম নাসিরাবাদ একটি পাহাড়ের উপরে অবস্থিত। তো আমরাও দেরি না করে মাজার জিয়ারতের জন্য মাজারে প্রবেশ করতেছি। আর এখানেও প্রতিদিন মানুষের ভিড় হয়ে থাকে। তো আমাদের সফর এই পর্যন্ত। আর আমার ব্লগটি আপনার থেকে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে।